আপনাকে তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি। আমরা চলে আসলাম আজকে ঠিক ইন্ডিয়ার পাশেই একটা খামারে। খামারটার নাম আজিজুল এগ্রো ফার্ম, আর খামারটা অবস্থান করতেছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানার সামান্তা। তো আমরা এখানে খামারটা ভিজিট করে দেখতেছি দর্শক, এত সুন্দর সুন্দর ষাঁড় গরু আজিজুল ভাই রেডি করেছে। সত্যি তাই, আপনারা ক্যামেরার মধ্যে কেমন দেখতে পাবেন আমি জানি না, আপনারা সরাসরি যদি খামারটা ভিজিট করতেন তাহলে বুঝতে পারতেন। আর যারা আমার পেজে নতুন, পেজটি ফলো দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক। পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, টানলেই কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আজিজুল ভাই ষাঁড় গরুর পাশাপাশি 2025 কুরবানিকে সামনে রেখে তিনি কিন্তু অনেকগুলো কুরবানির জন্য গরু রেডি করতেছে। আমরা সেগুলো সম্পর্কে ওনার থেকে ইনফরমেশন নিব। আর এই খামারের যেগুলো রেডি গরু হয়ে গিয়েছে এখন বিক্রির জন্য, এইগুলো আপনাদেরকে দেখাবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই নিয়ে কিন্তু 3বার হচ্ছে, তৃতীয় পর্ব বললে বলা যায় আপনার খামারের ভিডিও নিয়ে। আমি ভুল যদি না বলি ঠিক আছে না? ঠিক আছে, ঠিক তাই। ভাই আপনার নাম, আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ আজিজুল, ঝিনাইদহ জেলা মহেশপুর থানা চাঁদরতনপুর গ্রাম, সীমান্ত এলাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আপনার খামারটা ভিজিট করে বেশ ভালো লেগেছিল, মনোমুগ্ধকর, কারণ আপনি যেভাবে গরু বানান সত্যি ভাই প্রশংসনীয়। তো এইবার এসে ভাই আরও বেশি ভালো লাগতেছে যে এই খামারটাতে আপনি যতগুলো গরু রেখেছেন সবগুলোই সুঠাম দেহের তরতাজা ষাঁড়। হ্যাঁ, তো সব মিলিয়ে ভাই আমাদের সামনে যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। এই গরুটা শাহিওয়াল জাতের গরু। জি। দাঁত 6টা। আচ্ছা। 750 কেজি বডি ওয়েট আছে এখন। আচ্ছা। এটা কুরবানি অবধি 800 কেজি প্লাস হবে। আচ্ছা, এগুলো কি আপনি এখনই ছাড়বেন না কোরবানিতে যে? আমরা ছাড়ি, এখনও ছাড়বো, যদি সেরকম পার্টি হয় আমরা খামারের কাছে বেশি এখান থেকে। কোরবানি পর্যন্ত যদি আপনি রাখেন, কত বললেন ওয়েট নিবে? 800 কেজি প্লাস হবে। আচ্ছা, হাইট কত আছে এখন? এটা হাইট আছে 59। 59। হাইটটা কি আর বাড়বে? বাড়লেও হালকা একটু বাড়তে পারে, একটু বাড়তে পারে, তেমনটা বাড়বে না। 6টা দাঁতের গরু। আমরা এখন লাইভ ওয়েট আছে কত বললেন? 750 কেজি। কুরবানি পর্যন্ত 800 কেজি শুয়ে দেবে। 800 কেজি প্লাস। আচ্ছা, তো সব মিলিয়ে ভাইয়া এটার যদি দামের ব্যাপারে যাই, কত টাকা দাম চাচ্ছেন আপনি? ওটার দাম চাচ্ছে 8 লাখ টাকা। 8 লক্ষ টাকা। দর্শক আপনারা অনেকে আছেন দাম শুনে হয়তো ঘাবড়িয়ে যেতে পারেন। তো গরুটা দাম দর করার সুযোগ আছে। লাইভ ওজনই ওর এখন 750। তো সব মিলিয়ে ভাই আপনি দাম চেয়েছেন 8 লক্ষ টাকা। কত টাকা হইলে আপনি বিক্রি করবেন? আমি এটা 6.5 লাখ হলে বিক্রি করবো। 6.5 লক্ষ টাকা হইলে বেচতে পারবেন। আচ্ছা, আমি আসার আগে কোনো কাস্টমার এসছে, কেউ কি দাম টাম বলছে? আপনার খামারে অনেকে ভিজিট করে, কাস্টমার অনেকে আসে, তো এই বছরে এখনো বেচা কিনা সেরকম নাই। আমাদের গরুগুলো সবসময় রমজানের ঈদের পরেই বিক্রি হয় বেশি। ও আচ্ছা আচ্ছা, ঈদের পরে যে এদের চাহিদাটা বেড়ে যাবে। সুন্দর সুন্দর গরু আপনি ষাঁড় গরু পালেন, খুব ভাল লাগে আপনার থেকে, আসলে আমরা উৎসাহিত হই। সারা বছর ভরে কালেকশন করি, বছর ভরে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। সমস্ত গরুগুলো আপনারা যখন খামারে ঢোকানোর আগ দিয়ে আপনারা আসলে কালেকশনগুলো কোন অঞ্চল বা কোথা থেকে করেন? আমরা কালেকশন করি ধরেন বালিপাড়া থেকে শুরু করে বামন্দি, আলমডাঙ্গা, তারপরে ডুগডুগি, শিয়ালমারি, এদিক থেকে কালেকশনটা বেশি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক আমরা এর পরের গরুটাতে যাই ভাই। এটা তো মাশাআল্লাহ দেখলাম, অনেক সুন্দর সুঠাম দেহের একটা গরু ভাইয়া দেখাইলো। তো আজিজুল ভাই 2 নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে বলবেন জাত সহ, এটা কি জাতের? এটা গির জাতের গরু। এই গরুটা আমার বর্ডার থেকে কালেকশন করা। আচ্ছা, এটার হাইট আছে 58। আচ্ছা, 700 কেজি প্লাস বডি ওয়েট, 6 দাঁত। 6টা দাঁত, 700 কেজি প্লাস বডি ওয়েট, আর হাইট আছে কত বললেন? 58। এটা একটা ইন্ডিয়ান ব্রিড। এটা ইন্ডিয়ান গির জাতের গরু। গির জাতের গরু। ভাইয়া যদি বলি এর গায়ে যে ফুলাগুলো আছে এইগুলো কিসের জন্য?
এটা যখন কালেকশন করে এরকম ছিল, কোনো এক সময় হয়তো কিছু হয়েছিল, লোমগুলো একটু বড়, আর তাছাড়া তো কিছু না। না না, এখানে লোমগুলো একটু বড়। আচ্ছা, তো দর্শক এটার 6টা দাঁত, গির জাতের একটা গরু, এটা ইন্ডিয়ান ব্রিডের কালেকশন করেছে বলতেছে ভাই। তো সব মিলিয়ে ভাই এই গরুটার দামের ব্যাপারে যদি যাই, এই গরুটা দাম চাইতেছি 7 লাখ টাকা। 7 লাখ। আপনি যেভাবে দাম চাচ্ছেন পাবলিক তো চমকে উঠবে। দাম দর করার তো সুযোগ আছে। আচ্ছা, দাম দরের চাওয়া সুযোগ দাম। রেখেছেন। আচ্ছা, আচ্ছা সুন্দর কোয়ালিটির গরু অনেক দাম দিয়ে কিনাই লাগে। আচ্ছা, যার কারণে এরা রেডি হওয়ার পরেও এদের দামটার যে ধারাবাহিকতাটা সেটা সেটা বজায় থাকে। থাকে, এই জন্য একটু দামটা বেশি। কোয়ালিটি জানেন তো, কোয়ালিটির হিসাবটা অন্য। জি জি জি, অবশ্যই তাই দর্শক। কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু বাজারে যে মাংসের গরু থাকে তাদের থেকে কিন্তু দাম সবসময় বেশি হয়ে থাকে। তো সেই জায়গা থেকে ভাই চাচ্ছেন 7 লাখ, আপনাদের দাম দরের সুযোগ রাখছে ভাই। তো কত টাকা হইলে আপনি এটা বেচতে পারবেন ভাই? এটা আমি 5.5 লাখ হলে বেচতে পারবো। 5.5 লক্ষ টাকা বেচতে পারবেন। এর মধ্যে কি আর দাম দরের সুযোগ আছে? কম বেশি 19-20 সেটা। আচ্ছা আচ্ছা, 19-20 কম বেশি এর মধ্যেও দাম দরের সুযোগ রাখছেন। তো দর্শক আপনাদের পছন্দ হলে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং উনি বলে দিবে। আপনারা অনলাইন কল করতে পারবেন ওনাকে বিশেষ করে, কারণ ওনার এটা তো বর্ডার অঞ্চল আপনারা জানেন। তো সেখান থেকে আপনারা ফোন কলের থেকে ওনাকে অনলাইন কলে বেশি পাবেন। তো ভাইয়া ঠিক আছে, আমরা এটা সম্পর্কে জানলাম। 3 নম্বর গরুটাও তো বেশ সুন্দর, আর কালো রঙের গরু আমার খুব ভালো লাগে, কেন জানি না দর্শক। অনেকের আছে পাখরা ভাল লাগে, লাল ভাল লাগে, আমার কালোটা খুব ভাল লাগে ভাই। তো সব মিলিয়ে কালো গরু কয়টা আছে আপনার খাবার একটু বলেন। আমার ব্ল্যাক শায়াল 2টা আছে। ব্ল্যাক আচ্ছা। শায়াল গুলো খুবই রিয়ার, এগুলো ম্যানেজ করা খুব কঠিন, খুব খুব কঠিন। কম পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা অ্যাভেলেবল লাল পাওয়া যায়, কিন্তু ব্ল্যাক কালার গুলো খুবই কম। আচ্ছা, এইটা সম্পর্কে বলেন জাত সহ। এই গরুটা শায়াল জাতের গরু, বডি ওয়েট আছে 720 কেজি। আচ্ছা, দাঁত কয়টা? দাঁত 8টাই হয়ে গেছে, 6টা ছিল, বাদ 2টা ভাঙছে। খুরগুলো তো অনেক সুন্দর দেখতে অনেক পাচ্ছি। সুন্দর গরু। আচ্ছা আচ্ছা, অ্যালার্জি দেখা যাচ্ছে, এটা 1 সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যাবে। ও অ্যালার্জি দেখা ট্রিটমেন্ট দিচ্ছে। দিছে, একটু অ্যালার্জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসলে বড় গরু পালতে গেলে এমন ছোটখাটো রোগ বালাই হয়ে থাকে না ভাইয়া? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা simple একটা ব্যাপার। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এটার দামটা একটু পরে জানি দর্শক। সেটা হচ্ছে ভাই, আপনার গরু খামারে তো কম বেশি অসুস্থ সুস্থ থাকে, যখন অসুস্থ হয় আপনি নিজে কি ট্রিটমেন্ট করেন না ডাক্তার দেখান? আমি নিজেই ট্রিটমেন্ট করি। পুরো খামারের যতগুলো গরু আছে সম্পূর্ণটা আপনি নিজে ট্রিটমেন্ট করেন? সব আমি ট্রিটমেন্ট করি। কখনো যদি আমার কাছে কোনো ওষুধ না থাকে, সেই ক্ষেত্রে ডাক্তারে ডেকে বলি এই রোগ হয়েছে, এই ট্রিটমেন্ট দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া আমি আমি এমার্জেন্সি পর্যায়ে ইমার্জেন্সি পর্যায়ে বা আমি কি রোগ হয়েছে ওইটা আমি নিজেই ধরেন নির্ণয় করতে পারেন? নির্ণয় করি, করার পরে বলি আসলে এই সমস্যা অনেকদিন হয়েছে। ধরেই তো খামার জগতে আছেন, দেখি 18 সাল থেকে জিজ্ঞাসা আমি করা গরু হয়। পালতেছি, 18 সাল থেকে। 18 সাল থেকে গরু পালছেন, আর এই খামার জগতে আসলেন আমার কতদিন? 4 বছর। 4 বছর। তো 4 বছরে মাশাআল্লাহ বড় গরু সম্পর্কে তো অনেক আমার বেশি অভিজ্ঞতা হয়ে আমার গেছে আপনার। শুরুটাই বড় গরু দিয়ে, সেটা 1200 প্লাস। 18 সালে যেটা আমি পালছি ওটা 1200 কেজি প্লাস। ও আচ্ছা, তাহলে অনেক আগে থেকে আপনার বড় ওইটা গরু বড় দিয়েই আমি শুরু সম্পর্কে করছি। একটা অভিজ্ঞতা আপনার আছে। যাই হোক, যার কারণে আপনি এতগুলো গরু একসাথে পোষার একটা রিস্ক নিয়ে নিয়েছেন। তো ভাইয়া, আল্লাহর রহমতে ন্যাচারাল ভাবে গরু পাললে এমন কোনো সমস্যা হয় না, হয় আমার না। জানা মতে। কিছু ঠিক। ভ্যাকসিন ট্যাকসিন করে রাখলে, এফএমডি, তড়কা, তড়কা, বাদলা, এগুলো ভ্যাকসিন করে রাখলে। তারপরে এখন আবার নতুন রোগ এলএসডি। এলএসডি ভ্যাকসিন কি করা আছে আপনার? এলএসডি ভ্যাকসিনও করছি। এলএসডিও করছেন? এলএসডিও করছি। আচ্ছা ভাইয়া, তো সব মিলিয়ে ভাই এই গরুটার দামের ব্যাপারে যাই আমরা দর্শক, এবার দামটা জানি। কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা? এই গরুটার দাম চাচ্ছি 6.5 লাখ। এটা 6 লাখ হলে বিক্রি করা যাবে। 6.5 লাখ চাচ্ছেন, 6 লাখ হইলে বিক্রি করতে পারবেন, এটাই ফিক্সড? হালকা কম বেশি করা যায়, তাছাড়া এমন কম মনে হচ্ছে এই নাই। 6 থেকে হয়তো হালকা 10-20 কিছু হাজার এদিক সেদিক। আপনি হচ্ছে দাম দরের সুযোগ রাখছেন, হুম। তার নিচে আর না। না। দর্শক, তার নিচে আর চিন্তা করেন না। আপনাদের গরু পছন্দ হইলে কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, একটু মিষ্টি মিষ্টি কথা বলবেন, ওনার মনটা ভোলানোর জন্য দামটা কম রাখে যাতে। অনেক সুন্দর গরু আপনি আমাদের দেখাচ্ছেন, সুঠাম দেহের, খুব ভাল লাগছে। চোখ তো আমার কপাল উঠে যাচ্ছে মাঝে মাঝে, যে এত বড় বড় গরু তার খামারে ফেলেছে। খামারটাও যে খুব বেশি আধুনিক যেটাকে বলে আর কি, আধুনিক খামারও কিন্তু ভাইয়ের না। তো তারপরেও এরকম একটা গোয়াল আর কি টাইপের বা প্রকৃতির খামারেই কিন্তু ভাই গরুগুলো পেলে পুষে এত বড় বড় করতেছে। তো মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আজিজুল ভাই, আর একটা ব্যাপার আপনার থেকে জানার আছে, সর্বমোট আপনার কাছে এই রেডি গরু কয়টা আছে? আমার কাছে রেডি গরু প্রায় 20 পিস আছে। 20 পিস আছে রেডি গরু। আর আগামী 25 কুরবানি টার্গেট কিংবা ছোট গরু এইগুলো কয়টা আছে? এরকম আছে 7-8টা আছে। 7-8টা। সর্বমোট কয়টা আছে আপনার? আমার টোটাল গরু আছে 35টা এখন। টোটাল গরু আছে 35টা। 35টা। কিছু ছোট গরু আছে যেগুলো বকনা আছে কয়েকটা। আচ্ছা আচ্ছা এগুলো শিববি জাতের বকনা আছে। আচ্ছা আচ্ছা।
বাচ্চা আছে কয়েকটা শিববির। তো দর্শক, Indian আজিজুল ভাইকে দেখে রাখেন, চিনে রাখেন। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামারি হিসাবে খামার করবেন ভাবতেছেন বা করেছেন, অনেক রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই অফলাইনে না, ওনাকে অনলাইনে পাবেন। তো আমরা তারপরের গরুটা দেখি। সেই সাদা শ্যামলা টানো। এটা 4 নম্বর গরু, আমি যদি ভুল না বলে থাকি আপনার খামারের, দেখছি আমরা, ঠিক তো? এটা 4 নাম্বার। আচ্ছা, তো যাই হোক, সব মিলিয়ে 4 নম্বর গরুটা সম্পর্কে বলবেন, জাত সহ। এটা কি জাতের? এটা ইন্ডিয়ান একটা দেশের জাতের গরু। এটা Indian হাইট দেশাল। আছে 60, বডি ওয়েট আছে 770 কেজি। 770 কেজি কালেকশন করা গরুটা। এটাও বর্ডার থেকে কালেকশন Border করা, থেকে আগেরটাও collection দেখলাম করা। বর্ডার থেকে এটা কালেকশন border করা থেকে ছিল। collection করা। তাহলে কত হাইট বললেন? 60। 60, 60 আর 700 কত কেজি বললেন? 70 কেজি। আর দাঁত কয়টা? দাঁত 6টা। দাঁত 6টা। দর্শক, আগের গুলো থেকে এটা জুট একটু কম, কিন্তু আর আদার্স যা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর। ওদের থেকে হাইটও বেশি না? এর হাইট বেশি। হাইটও বেশি। এটা হচ্ছে ইন্ডিয়ান গরু না? ইন্ডিয়ান আর গরু। জাত যদি বলি, কি জাত বললেন? এটা দেশালের সাথে কোনো একটা জাত ক্রস হয়েছে সম্ভবত। ইন্ডিয়ান, হয়তো শিববি, বঙ্গল, এরকম কোনো জাতের ক্রস। আচ্ছা আচ্ছা, বড় কোনো জাতের সাথে দেশালের ক্রস। দেশালের ক্রস হয়ে এই হাইব্রিড বাচ্চাটা হয়েছে। আচ্ছা, দামের ব্যাপারে যাই, কত টাকা এগুলোটা চাচ্ছেন? দাম চাচ্ছি 7.5 লাখ। দর্শক, আবারও 7.5 লাখ। তারপর কত হলে বেচবেন? এটা 670-80 6,70,80। এখান থেকে দাম দরের সুযোগ রাখছেন? আছে। দর্শক, এখান থেকে দাম দরের সুযোগ রাখছে ভাই। 670-80 এরকম উনি আর কি বলতেছে বিক্রি করবে। আর দামটা তো চেলোই, আপনারা তো শুনলেন। তো ভাইয়া, 500-র নিচে গরু আছে আপনার? একটা দেখতে চাচ্ছি, সবই তো 700-800 দেখাচ্ছেন। আছে 500-র নিচে আছে না? 500-র নিচে, 300-র নিচেও আছে, ছোট গরু আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু আছে। যাক দর্শক, সব দেখেন রকম গরুই আমাদের লেজটা কাছে কত আছে। সুন্দর, এবং এর খুরটা যদি দেখাই মাশাআল্লাহ। এটা কি খুর বলে? এটা আমরা বাটি খুর বলি। খুব বাটি খুর সুন্দর, বলে। যেটা বাটির মতো একেবারে অ্যাকুরেট। অ্যাকুরেট থাকে। আর কিছু আপনার খুর আছে আবার হাঁসপার পেও বলে, সেটা হচ্ছে অনেক বেরিয়ে যায়, মাঝে মাঝে কাটা লাগে। তো দর্শক, আমরা 4 নম্বর গরুটাও তো শেষ করলাম, দাম জানলাম, ওজন জানলাম, হাইট জানলাম, জাত জানলাম। পছন্দ হলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। তাহলে যান ভাই, 5 নম্বর গরুটা নিয়ে আসেন। ওটা নিয়ে আসো। এবার এইটা আবার কি নিয়ে আসলেন? আমি যে বললাম পাকড়া আমার ভাল লাগে না, কিন্তু আপনার এই পাকড়াটা দেখে তো আমার খুব ভালো লাগলো ভাই। ভাই, এটা সম্পর্কে বলেন, এটা জাত সম্পর্কে বলেন। এটা আনকমন একটা পাকড়া। আপনি এরকম পাকড়া সচরাচর পাবেন না। সত্যি দেখিনি, আমি অনেক জীবনে পাকড়া বহুত দেখছি। পাকড়া দেখছি, কিনছি, কিন্তু এরকম হ্যাঁ, মানে মডেল, এটার যে মডেল যে পাকড়া, সামনে একটু কালো অংশ, সামনে একটু কালো, পেটের এরপরে উপরে একটু পিঠ সাদা। দিয়ে একটু আছে, পিছনে পাছাটা আছে, মানে এটা মনে হচ্ছে মাশাআল্লাহ। ইচ্ছা করে এরকম করা হয়েছে, এই সুন্দর করে। খুরগুলো সে বাটি না কি বললেন, সেই সাইজের খুর। তো বলেন, এটা কি জাতের? এটা ভাই, এটা দেশালের সাথে শাইওয়ালের ক্রস গরুটা। দেশালের সাথে শাহিওয়াল ক্রস, যার কারণে মাথাটা কি দেশালের মতোই আছে দেশালের না? মতোই মাথা। এবং ঝুটটাও কিন্তু অনেক সুন্দর, আমরা দেখতেছি দর্শক, মারিস না। বডির গঠনটা শাইওয়ালের মতো, মাথাটা দেশালের মতো। ঠিক বলছেন, ঠিক বলছেন। কয় দাঁত এটা? এটা 4 দাঁত। এটা 4 দাঁতে আছে। এটার লাইভ ওয়েট কতটুকু এটা হবে? লাইভ ওয়েট আছে 655-60 কেজি হবে। 655-60 কেজি হবে। দর্শক, এর পিঠ এত চওড়া এবং জুট, মাথা, কালার, আল্লাহ তাআলা এর চেহারা হাতে করে দিয়েছে। সবারই হাতে করে দেয়, কিন্তু এর দিকে বেশি নজর ছিল আল্লাহ তাআলার। আল্লাহই ভালো জানে। তো আর দর্শক, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং গরুগুলো কেমন লেগেছে সেটা সম্পর্কে জানাবেন। আর দামটা আপনাদের ভালো লাগবে না আমি জানি, খামারে আসলে আপনাদের দামটা ভালো লাগতো। তো ভাই, এইটার দামের ব্যাপারে যাই, কত টাকা চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। দাঁত কয়টা হয়েছে বললেন? এটা 4টা দাঁত, 4টা হাইট দাঁত। আছে 56। আচ্ছা, হাইট 56। আর ওজনটা কত বললেন? 660 কেজি হবে। 660 কেজি হবে। এটা 500 ভেঙে বিক্রি করা যাবে। 500 ভেঙে বেচতে পারবেন? ওখান থেকে আর দাম দরের সুযোগ নাই? 500 ভেঙে তো দাম দর হবে। আচ্ছা, তো দর্শক, এটা 500 ভেঙে ভাইয়া দামদার করবে আপনাদের সাথে। এটা 4টা দাঁত, এটা কুরবানি দেওয়ার মতো একটা গরু, আনকমন। সত্যি তাই। সবাই- এবং বডিটাও অনেক চওড়া। তো সব গরুটা- মিলিয়ে গরুটা একটা একটু পুরোনো, অসাধারণ ছোট গরু কিন্তু আমরা অনেক সুন্দর। আজিজুল ভাইয়ের মাধ্যমে দেখতে পারলাম। আজিজুল ভাই অনেক সুন্দর সুন্দর গরু পালে, আমি আপনাদেরকে দেখিয়েছি এই ভিডিওর মধ্যেও কয়েকবার বলে ফেললাম। আসলে কেন যে বলতেছি, আপনারা সরাসরি যদি ভিজিট করতেন আজিজুল ভাইয়ের খামারটা, তাহলে বুঝতে পারতেন। তো অবশ্যই আপনাদের যদি কখনো সময় হয়, আজিজুল ভাইয়ের নাম্বার থাকবে, তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভাইয়ের সাথে কিংবা ভাইয়ের এখানে এসে ভিজিট করে যাবেন। তো ভাইয়া, এটা 5 নম্বর ছিল না? এটা 5 নম্বর। আচ্ছা, আমরা আর একটা গরু দেখবো আপনার এখান থেকে,
কারণ এত সব গরু যদি দেখাইতে চাই এই সারাদিন সন্ধ্যা লাগে। গড়িয়ে রাত হবে, রাত গড়িয়ে সকালও হয়ে যেতে পারে। তো ঠিক আছে, নিয়ে যান। আমরা আর একটা গরু দেখি। মাশাআল্লাহ ভাই, এটা কি দেখালেন আপনি আমার? এটা সম্পর্কে একটু বলেন তো ভাই। এটা ক্রস ব্রাহ্মা গরু, আচ্ছা, নতুন 4 দাঁত, মাত্র 4 দাঁত হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এর কালারটা যা দিছে, এটা হচ্ছে তো আপনার শ্যামলা কালার বলে না, সামলা। এবং মাত্রই 4টা দাঁত ভেঙেছে। দর্শক, সত্যি অনেক অল্প বয়সে যে এত উচ্চতা আর এত ঠাম দেহের বা লুকের গরুটা হবে। বললেন কি ক্রস ব্রাহ্মা না? ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মাগুলো সবসময় দর্শক আমরা জানি যে এমন আকর্ষণীয় হয়ে থাকে। এটার মাত্র 4টা দাঁত ভেঙেছে। আবারও বললাম, লাইভ ওয়েট যদি জিজ্ঞাসা করি কেমন পাওয়া যাবে? 750। 750 এখনই পাওয়া যাবে। আচ্ছা, এই গরুটা আপনি কত সাল কেন্দ্র করে কিংবা টার্গেট করে? 26 টার্গেট, 26 কেন্দ্র করে পালছি গরু। ওজনটাও বললেন, হাইটটা বলবেন না? এটা হাইট 60। এখনই 60? তাহলে তো এর উচ্চতা আরো মিনিমাম 2-3 ইঞ্চি বাড়বে। 1-1.5 ইঞ্চি বাড়বে, আরো 2 ইঞ্চি। তাহলে 2-3 ইঞ্চি বাড়বে না? 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাড়তে পারে। 1.5 থেকে 2 বাড়বে। আচ্ছা, আপনি গরুটার দামের ব্যাপারে যাই, কত টাকা না, চাচ্ছেন এটা? এইটার দাম আমি বলবো না, কারণ এই গরুটা এখন বিক্রি করার আমার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, এটা 26 সালে টার্গেট করে পালতেছি, দেখি আল্লাহ কত দূর নিয়ে এরে। দর্শক, উনি কিন্তু প্রথমে বলেছিল যে এই গরুটা ভিডিও দেবে না। তারপর আমি রিকোয়েস্ট করে বললাম, না ভাই, গরুটা আমার খুব পছন্দ হয়েছে, আমার দর্শকদেরকে দেখাতে হবে, যার কারণে এই গরুর ভিডিওটা আপনার দেয়াই লাগবে। তো পরে ওনাকে অনেক বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে গরুটা ক্যামেরার সামনে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাই যাই হোক, দামটা বললো না, উনি 26 টার্গেটে পালতেছে, 26-এ বিক্রি করবে। আচ্ছা ভাইয়া, তো সব মিলিয়ে এটার খুরটা কিসের খুর বলে? এটাও সুন্দর খুরগুলো আমরা সব বাটি খুরি বলি, এক এক দেশে এক এক ভাষা বলে। এটাও বাটি খুর না? বাটি খুর। দর্শক, একটু দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা বেড়ে আছে, ওইটা পড়ে যাবে না ভাইয়া? পড়ে যাবে। পড়ে যাবে, খুব শীঘ্রই ওটা পড়ে যাবে। তো দামের ব্যাপারটা তো জানালেন না ভাই, দামটা খুব জানতে ইচ্ছা করছিল। ঠিক আছে, 26 সালে এসে আপনার কাছ থেকে দামটা জানবো, মারিস না ভাই। আচ্ছা এটা ভাই, আমার শখের গরু, রাখি দেখি একটা বছর। হ্যাঁ আল্লাহ রাখেন কত রাখেন। দূর নেয়। আরে ভাই, শখের দাম লাখ টাকা, এখন বেচতে চাচ্ছেন না, ঠিক আছে। চোখেরও একটা মনে করেন শান্তি প্রশান্তির ব্যাপার আছে, চোখের সামনে থাকবে, দেখবেন, চলবেন ফিরবেন, খামারের মধ্যে ভালো লাগবে, তাই না? এটা ভালো তো যাই লাগে। হোক, সব মিলে ভাইয়া, এবার আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে জিজ্ঞাসা করবো বা জানবো। আপনারা এই গরুগুলোকে কেমন ধরনের খাবার খাওয়ান? আপনি বলছিলেন যে ন্যাচারাল ভাবে আপনি গরু পালেন, তো ঠিক ন্যাচারাল খাবারটা কি কি খাওয়ান? আমার এখানে ন্যাচারাল আমাদের খাবার হচ্ছে বুটের ভুসি, আচ্ছা ছোলার ভুসি, আচ্ছা এরপরে ছমিল, আচ্ছা। খোল, ছোলা, ছোলা, এগুলো আমরা মিক্সার করি। আচ্ছা। আর ভুট্টা, এখন তো ভুট্টাটা খাওয়াই না, কারণ ভুট্টা সাইলেজ খাওয়াচ্ছে এখন, এই জন্য সাইলেজ কি আপনি নিজেই বানান? আমি নিজেই বানাই। নিজেই বানাই, আমি ওইভাবে ইয়ে করি না, ফার্মেন্টেশন করি না, ডাইরেক্ট ভুট্টা কাটতেছি, সাইলেসের মেশিন আমার কাছে আছে, প্রতিদিন মাড়াই করতেছি, খাওয়াইতেছি। ওই কাঁচা গাছ, কাঁচা, ওই যে আপনার মোচ হয়েছে, ওই মোচ হ্যাঁ, অবস্থায় মোচ আপনি সহ। উঠিয়ে নিয়ে এসে মাড়াই করে মাড়াই করে সুন্দরভাবে খাচ্ছি। সাইজ করে কেটে খড় দেন। খড়ের সাথে কি আপনি ভুট্টা খাওয়ান, না খড় আলাদা? না, ভুট্টা আমি আলাদা? খড় আলাদা খাওয়াই, হ্যাঁ। ভুট্টা আলাদা খাওয়াই। তো দর্শক, ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদেরকে সীমান্ত এলাকার ঠিক ইন্ডিয়ার পাশেই ভাইদের এলাকা, মহেশপুর মহেশপুর, ঝিনাইদহ জেলা। থানা মহেশপুর, ঝিনাইদহ জেলা, আর গ্রামের নাম চাঁদরতনপুর, সামান্তা বা চাঁদরতনপুর সামন্তা বাজার। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার 01807505884। আপনাকে তো ফোন কলে পাওয়া যায় না, তাহলে? আমার এটা সেভ করলে হোয়াটসঅ্যাপ বা ইমো যাবে, ওখানে ফোন দিলে সব। তো দর্শক, আসলে বর্ডার অঞ্চল দেখে ওনাকে নেটওয়ার্কে পাওয়া যায় না, তো ওনার মনে হয় ওয়াইফাই নিয়ে আছে, তো সেই জায়গা থেকে অনলাইনে হোয়াটসঅ্যাপ বা ইমো এই নাম্বারে আপনারা পাবেন। নাম্বারটা আমি যদিও ওই যে স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা পেয়ে যাবেন। আর ভাই তো বলেই দিল। তো দর্শক, ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি আমি লাইক চাচ্ছি, বেশি বেশি কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।